আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখনও যারা আপনারা আমাদের রুহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের পেজটি ফলো করেন নাই, আমাদের রুহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো যে কয়েকটি কারণে মেয়েদের বিবাহ হয় না। সেই কারণগুলো কি? দেখা যায় মেয়ের বয়স হয়ে গিয়েছে 20, 22, 25 এবং কি অনেক সময় 30 বছর হয়ে যায়, কিন্তু মেয়ের বিবাহ হয় না। কিন্তু কারণটা কি? কারণটা হলো কয়েকটি কারণ। সেই কারণগুলো কি? যে 1 নম্বর, যে মেয়ের চেহারাও ভালো, বংশও ভালো, কিন্তু মেহমান যখন বাড়িতে আসে তখন তার চেহারা বিকৃত হয়ে যায়। এমনিতে চেহারা সুন্দর, চেহারা কোনো সমস্যা নেই এবং বংশও ভালো, কিন্তু যখন মেহমান আসে বাড়িতে বা তাকে দেখার জন্য আসে তখন তার চেহারা যে ফর্সা, তার চেহারা যে কাটিং, তার চেহারার যে সৌন্দর্যতা, এটা নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে এই মেয়ের আশিক জিনের সমস্যা আছে। এই মেয়ের আশিক জিনের সমস্যা আছে। তাকে বিবাহের তদবিরের পাশাপাশি জিনের তদবির করতে হবে, তাহলে তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর যেই সমস্যাটা, সেটা হলো যে আর কিছু মেয়ে আছে যাদের বাড়িতে মেহমান আসলে তাকে পছন্দ করে। পছন্দ করার পরে মনে হয় যে এইবার তাকে এই জায়গায় বিয়ে হয়ে যাবে, এই জায়গায় তার বিয়ে হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা। এবং তাকে পছন্দ করে একদম কথাবার্তা মোটামুটি পাকাপোক্তা করে এরপরে চলে যায়। যাওয়ার পর দেখা যায় যে বাড়িতে যাওয়ার পর আর কোনো খোঁজখবর নেয় না। ঠিক আছে, এরকম অনেক সময় দেখা যায় যে মনে হয় যে এইবার তার বিবাহ হয়ে যাবে, কিন্তু দেখা যায় মেহমান যখন তার নিজের বাড়িতে চলে যায়, যাওয়ার পর আর কোনো খোঁজখবর নেয় না। তাহলে বুঝতে হবে যে এই মেয়ের বড় বাধা আছে। হ্যাঁ, তা নষ্ট করে এরপরে বিবাহের তদবির করলে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যেই নাম্বারটা রয়েছে সেটা হলো যে মেয়ের পিতামাতা তাকে বিবাহ দিতে চায় এবং তার বাড়িতে বিবাহের প্রস্তাব আসুক, এটাও চায়, কিন্তু দেখা যায় যে তার বিবাহের জন্য তার মা বাবা অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মেহমান তার বাড়িতে আসে না, বিবাহের প্রস্তাব আসে না। তাহলে বুঝতে হবে যে এই বাড়ির মধ্যে জিনের সমস্যা আছে এবং মানুষের ক্ষতি আছে এবং মানুষের জাদু আছে। জিনের সমস্যা এবং জাদুর চিকিৎসা যদি করা হয় এবং বাড়ি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার বিবাহ বাধাগুলো কেটে যাবে এবং তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসেন যে কোন তদবির করলে, কি তদবির করলে তার বিবাহ অতি দ্রুত হবে। 1 নম্বর, এখানে আমরা 3টা কারণ উল্লেখ করছি যে 3টা কারণে মেয়েদের বিবাহ হয় না। তো 3টা কারণের প্রথম কারণটা যদি পাওয়া যায়, তাহলে তার শরীর থেকে জাদুর যে নষ্ট করার যে তদবির আছে, জাদু নষ্ট করতে হবে এবং জিনের তদবির করতে হবে, তাহলে তার বিবাহ সম্পন্ন হবে। 2 নম্বর যে কারণটা পাওয়া, সেটা হলো যে তার চেহারা বিকৃতি হয়ে যায়। যদি এরকমটা হয়, তাহলে যেই তদবির প্রয়োগ করতে হবে সেটা হলো যে একটি নতুন মাটির পাতিল ক্রয় করতে হবে ঢাকনা সহকারে। ক্রয় করার পরে ওজান ভাটার যে পানি আছে, সেই পানি থেকে পানি উঠাইতে হবে। কিভাবে? যে দিক থেকে পানিটা চলে যাচ্ছে এর উল্টা দিক থেকে হাতের লাড়া দিয়া পানিটা উঠাইতে হবে। নতুন যেই আপনার জোয়ার ভাটার পানি, ওইটা ওই যে মাটির যে পাত্রটা আছে ওই পাত্রটা দিয়েই উঠাইতে হবে। উঠানোর পরে ওই পানিটা বাড়িতে নিয়ে আসতে হবে। আসার পরে নিম্নের যে আয়াতগুলো আমি পড়ে শোনাবো, ওই আয়াতগুলো তিলাওয়াত করে 7 বার তিলাওয়াত করার পরে ওটা ফু দিতে হবে। ফু দেওয়ার পরে ওই পানিটা দিয়ে তাকে 7 দিন পর্যন্ত গোসল করাইতে হবে এবং একটা নতুন ওড়না জাতীয় নতুন কাপড়, সেটা হতে পারে সাদা কাপড় বা অন্য কোনো কাপড় বাজাতে ক্রয় করে আনতে হবে এবং ওইটা পরে দিতে হবে চারকোলের মাধ্যমে। এবং এই যে আয়াতগুলো আমি পড়ে শোনাবো,
এই আয়াতগুলো তিলাওয়াত করে পানির ভিতর 7 বার ফুঁক দিলে এর ওই পানি দিয়ে গোসল করে তার জাদুগুলো কেটে যাবে এবং তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আয়াতগুলোকে আমি পড়া শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم عصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। তো এখানে অনেকগুলো সূরার খণ্ড খণ্ড আয়াতের অংশ এখানে নিয়ে আসছি এবং শেষে একটা দোয়া পড়েছি। এই দোয়াটাও পরবর্তীতে পরে এরপর পানির ভিতর ফুঁক দিতে হবে। এরপর একটি কাপড়, নতুন কাপড় পরে দিতে হবে, চারকুল পরে এরপর ফু দিতে হবে কাপড়টা। ওই কাপড়টা মাথার ওপর দিয়ে গোসল করবে। এবার দেখেন, এরপরে ইয়া লতিফু এই শব্দটা মোট 100 বার তিলাওয়াত করবে। এরপর ওই পানির ভিতরে ফুঁক দিবে। ফুঁক দেওয়ার পরে এই পানিটা কী করবে? এই পানি দিয়ে 7 দিন পর্যন্ত গোসল করবে। ইয়া লতিফু এই শব্দটা মনে রাখতে হবে। এই শব্দটাও 100 বার তিলাওয়াত করে পানির ভিতরে ফুঁক দেওয়ার পরে যদি গোসল করে তাহলে তার জাদুগুলো কেটে যাবে এবং তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো আমাদের ভিডিওটি যাদের ভালো লাগছে শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।